ডায়েরি লেখা মানে হলো মনের ভাবনা, আর আমার ভাবনা নিজের সংস্কৃতিকে ঘিরে। আজ বহুদিন পর KZS মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রেজেন্টিং জিনাতস ডায়েরি স্পেশাল এপিসোড, যেখানে আমি কথা বলবো আমার প্রিয় অভিনেত্রীকে নিয়ে, যার লেখনী, অভিনয়, সংলাপ, ফ্যাশন সেন্স আমাকে সেই ছোটবেলা থেকে অনুপ্রাণিত করেছে। চলুন মূল সেগমেন্টে। জন্ম 23 মার্চ 1971। তার পিতা বাংলাদেশের স্বনামধন্য সম্মানিত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত। মা মাহফুজা খানম শিরিনের অনুপ্রেরণায় 1983 সালে খোলা দুয়ার নাটকের মাধ্যমে শুরু হয় বিপাশার অভিনয়ের পথ চলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে চলমান রেখেছেন নিজের ছবি আঁকার চর্চা, পাশাপাশি লিখেছেন বই, করেছেন অভিনয়। বাংলা টিভিসি, জনি প্রিন্ট শাড়ি সহ SMC, প্রাণ, সিঙ্গার, লাক্স ব্র্যান্ডের সাথে কাজ করেছেন তিনি। নীরবে সাবলীল বাংলায় নিজের অনুভূতি ফুটিয়ে তোলাতে তার যে দক্ষতা, তা 80 বা 90 দশকের সবারই জানা। আসুন জেনে নিই সেই দাপুটে অভিনেত্রীর কর্মজীবন সম্পর্কে। প্রথমে আসি তার ছবি আঁকার বিষয়ে। 1996 সালে প্রদর্শিত হয় মিনিয়েচার পেইন্টিং এক্সিবিশন। 1998 সালে ডিভাইন আর্ট গ্যালারিতে অংশগ্রহণ করেন তিনি, যেটি প্রদর্শিত হয়েছিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। 2002 সালে জয়নুল গ্যালারিতে কন্টেম্পোরারি ইয়াং আর্টিস্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়। এছাড়া 2017 সালে রোমে মাইন্ডস্কেপ নামে তার একটি প্রদর্শনী হয়, যেখানে 50টিরও বেশি চিত্রকর্ম স্থান পায়, যেগুলো ছিল অ্যাক্রিলিক ড্রয়িং এবং কার্ডবোর্ড অ্যাক্রিলিকের ওপর। তার প্রদর্শনীর মধ্যে জার্নি উইথ রিয়ামস অফ মেমোরি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হল হারজিত, অরণ্যে একদা, বিপ্রতীপ, মেঘে ঢাকা আকাশ, কাগজের বউ, বিরোহিণী একা, বেলি, বসন্ত দিনে, কখনো দুজন, মেঘে মেঘে বৃষ্টি, তোমাকে ছুঁয়ে। এছাড়াও রয়েছে জ্যোৎস্না ও জল, স্বয়ংবরা, মায়াকুঞ্জ, চোখাচোখি, সোনালি রোদ্দুর, আকাশের কাছাকাছি, দয়াবতী বিবি, দূরের বলাকা ভেসে যায়, বীজ মন্ত্র, চেনা অচেনা মুখ, সঙ্গী, যা আছে অনুভবে, দুঃখ দাহের দুজন, অচেনা তারা, মাসুদ রানা, ফুলমতি, সিদ্ধান্ত, চিটাগু, শেষ বিকেলের আলো, অপরাধিনী, বোধ, ঢেউ, স্বর্গপুরী, বিষকাটা, মেঘে মেঘে বৃষ্টি, মিলেনিয়াম বম, সোনার কাকন, ছোট ছোট ঢেউ, হারানো সুর, চিনিখোর, দাদাজান, ছায়াবিথি তলে, সুবর্ণ আলপনা, টেরিবাবু, এক টুকরো মেঘ, লাল সুতার বিয়ে, এবং করেছেন টেলিফিল্ম পোর্ট্রেট। একটু ভেবে দেখুন, অভিনয়, টিভিসি এবং ছবি আঁকার পরে এই অভিনেত্রীর আর কি গুণ থাকতে পারে? তিনি খুব ভালো লেখেন। তার লেখনীর মাঝে অদ্ভুত গভীরতা এবং তার অন্তর্দৃষ্টির যে প্রতিফলন, তাই প্রকাশ পায়। দর্শক মণ্ডলী, অবশ্যই ওনার লেখা হৃদয় রাজ্যে এবং ঘুম ভাঙা মানুষের গল্প এবং মায়াজাল পড়ে দেখবেন। শুধু টিভি নাটকেই নয়, পারদর্শিতা দেখিয়েছেন আগুনের পরশমণি এবং জয়যাত্রা চলচ্চিত্রে। আগুনের পরশমণিতে ছিমছাম সাধারণ রূপে তার যে আবেগ দারুণভাবে ফুটে উঠেছিল, তা খুবই দর্শক নন্দিত। নিজের সাফল্যের ঝুলিতে সাজিয়েছেন অসংখ্য পুরস্কার। তিনি পুরস্কৃত হয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস 1994। তিনি এছাড়াও অর্জন করেছেন মেরিল প্রথম আলো পুরস্কার 1998, 99 এবং 2002 সালে। ব্যক্তিগতভাবে যদি বলি, সেই ছোটবেলা থেকে তার অভিনয় দেখে এতটাই মুগ্ধ হতাম যে আজও যখন তার লেখা পড়ি, তখন জীবনের আদর্শকে অনুভব করি। তার জীবন দর্শন আশা করি আপনাদের অনুপ্রাণিত করবে। যিনি আপন আলোয় উদ্ভাসিত,
সেই অনন্য অভিনেত্রী সাফল্য কামনা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে KZS মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তিনি একাধারে শুধু অভিনেত্রী নন, তিনি হলেন একজন রাইটার, তিনি স্ক্রিপ্ট রাইটার, তিনি বই লেখেন, পাশাপাশি তিনি ছবি আঁকেন। তিনি ইদানিং অনেক কিছু নিয়ে গবেষণা করছেন, তিনি প্রকৃতিকে দেখেন, তিনি দর্শন নিয়ে ভাবেন। তো আপনি বলুন, আপনি এখন এরকম অভিনেত্রী কোথায় পাবেন? আমরা কি আসলেই এখনকার যুগে যে নাটকগুলো চলছে সেগুলো কি আসলেই আমাদের মনের খোরাক জোগাচ্ছে? আমরা কি সেই প্রশান্তিটা পাচ্ছি? আমরা তো 90-এর নাটক দেখেই তো আমরা প্রশান্তি পাই। 90 দশকের নাটক এখনও আমাদেরকে আকৃষ্ট করে, আমাদেরকে টিভিসি আকৃষ্ট করে। সেই 90 দশকের টিভিসিগুলো দেখলে আমাদের মাঝে এক ধরনের সেই পুরনো একটা আবেগ কাজ করে। তিনি শুধু অভিনেত্রী নন, তিনি একজন ভালো লেখিকা, তিনি একজন ভালো আর্টিস্ট এবং তিনি একজন দর্শন চিন্তার মানুষ। দর্শন নিয়ে ভাবেন, জীবন দর্শন নিয়ে খুব চিন্তা করেন এবং তার প্রতিটি নাটকের মধ্যে থাকতো একটা মোরাল থাকতো, যেটা সুন্দর জাতি গঠনের জন্য খুব প্রয়োজন বলে আমার মনে হয়।